আমরা এখন আছি হচ্ছে একতা এক্সপ্রেসের এলএইচবির এসি চেয়ার বগি এসি চেয়ার কম্পার্টমেন্টে। এখানে বেসিক্যালি সিট হচ্ছে 3:2। এই যে এই পাশে হচ্ছে 3টা আর ওই পাশে হচ্ছে 2টা, মানে রাইটে 2টা আর লেফটে 3টা, 3:2। একতার এলএইচবি হচ্ছে এগুলো হচ্ছে বেসিক্যালি জার্মান কোচ, ইন্ডিয়া থেকে সম্ভবত এক্সপোর্ট করে আনা হয়েছে, ইম্পোর্ট করে আনা হয়েছে সম্ভবত। এলএইচবির কিছু বেনিফিট আছে, এটার কি বলে, সাসপেনশনটা খুব ভালো, তেমন মুভ করে না। আর এসি বলা যায়, এসি মানে পরিবেশটা খুবই মানে কমফোর্টেবল, এটা বলাই যায়। এলএইচবি নিয়ে আসলে বাংলাদেশে যতগুলো ট্রেনের র্যাক আছে তার মধ্যে এলএইচবির এসি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, এটা নির্দ্বিধায় বলা যায়। যথেষ্ট মানে মালপত্র রাখার যথেষ্ট জায়গা আছে এখানে। স্পিডের দিক থেকেও বলা চলে এলএইচবি মোটামুটি না, অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরা মানে পৃথিবীতে এলএইচবি, সরি পৃথিবী না, ইন্ডিয়াতে এলএইচবি র্যাকেট ট্রেনগুলো বেশি চলে, যেহেতু দূরের যাত্রা থাকে। আর এখানে বেসিক্যালি 80 জন বসতে পারে, 80 জন বসতে পারে। মোবাইল চার্জের কথা যদি বলেন, আসলে বাংলাদেশের মানুষ তো আসলে বুঝে নাই যে নষ্ট করে ফেলছে, বেশিরভাগ মোবাইলের চার্জার নষ্ট। কিন্তু আর আমরা যদি ডিরেকশন আর অ্যান্টি ডিরেকশন যদি বলি, 1 থেকে 34, 1 থেকে 40 পর্যন্ত, সরি 1 থেকে 34 পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে পঞ্চগড় অভিমুখী যদি ডিরেকশনটা যদি দেখে। আর বাকি 34 থেকে বাকি 78 পর্যন্ত নাকি 80 পর্যন্ত, 78 পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চগড় অভিমুখী, মানে ঢাকা অভিমুখী। তো আপনারা যখন টিকিট করবেন তখন এই জিনিসটা মাথায় রেখে টিকিটটা করবেন। অনেক সময় কনফিউজ হয়ে যায় যে অনলাইনে টিকিট কাটলাম একরকম, মানে ট্রেনে উঠে দেখলাম আরেক রকম। এই ব্যাপারটা এলএইচবিতে আসলে বেশি হয়। সাপোজ আমি টিকিট কাটলাম হচ্ছে উইন্ডো সাইড 59, আমার মানে বাস্তবে এসে দেখলাম হচ্ছে আমার সিটটা পড়ছে করিডোর সাইড। সরি 78 জন বসবে, আমি 80 বলে ফেলেছিলাম, 78। এটা হচ্ছে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এলএইচবি এসি চেয়ার কোচ।